আজকে আমি মজাদার রান্নার রেসিপি দেখাবো মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে ডাল রান্না। তো দেখুন আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে। এখন আমি এখানে মসুর ডাল নিয়েছি, আর মসুর ডালের সব কিছু উপকরণ মশলা পেঁয়াজ রসুন যা লাগে দিয়ে দিয়েছি। এখন রান্নার তেল দিয়ে মাখানো শুরু করে দিলাম। এরপরে এখন মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়া আর শাকগুলো দিয়ে দেবো। তো তার জন্য এখন আমি এই যে পুঁই শাক আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর এই যেভাবে দেওয়া হয়ে গেল, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি প্রেশার কুকারে ঝাপনাটা দিয়ে দিলাম। এরপরে আমি এখন ইন্ডাকশানে কিন্তু প্রেশার কুকারটা উঠাই দিলাম রান্না করার জন্য। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু এই যে প্রেশার কুকারে সিটি উঠে গিয়েছে আর আমার একদম হয়ে গিয়েছে সিদ্ধ। এখন নামিয়ে নিলাম প্রেশার কুকারটা। তারপরে এই যে ঝাপনা খুললাম, খোলার পরে এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া ডাল আর শাকগুলো। এখন আমি এগুলো রান্নার কাজে যাব। তার জন্য আগে আমি বাটিতে করে কিন্তু ঢেলে নিয়েছি এগুলো প্রেশার কুকার থেকে। এখন আমি মশলা কষাই নেব এগুলো রান্না করার জন্য। তার জন্য মাছ দিয়ে কিন্তু মশলা কষাই নিচ্ছি, আর মশলাগুলো কষানো কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এখন দিয়ে দেবো এই মিষ্টি কুমড়া ডাল আর শাকগুলো মশলার মধ্যে। তো দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু এই যে আবারও কষায় রান্নাটা শুরু করে দিলাম। আর এভাবে করে খেতে অনেক মজা লাগে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে ডাল রান্না করলে। তারপরে এই যে আমি কষানো শুরু করে দিয়েছি, আর এই যে দেখেন একদম রান্নাটা হওয়ার কমপ্লিট পর্যায়ে চলে আসছে আমার। আর রান্নাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে কিন্তু নামিয়ে ফেলবো। তো ঝটপট আমার রান্না হয়ে গেল আজকে পুঁই শাক মিষ্টি কুমড়া ডাল দিয়ে রান্না। আর এখন আমি বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি। তারপরে যে বাটিতে ঢেলে নিয়েছি, অসাধারণ রান্না হয়েছে, এতটাই লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন মিষ্টি কুমড়া দিয়ে শাক আর ডাল দিয়ে, খেতে দারুণ লাগবে কিন্তু। আজকের ভিডিও এটুকু, আল্লাহ হাফেজ।